তোমরা নিশ্চয়ই মোমবাতি জ্বলতে দেখেছো, কিন্তু জানো কি একটি জ্বলন্ত মোমবাতিতে একই সঙ্গে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন দুটিই ঘটে। প্রথমে ভৌত পরিবর্তন আলোচনা করা যাক। মোমবাতি জ্বালানোর পর শিখার তাপে কঠিন মোম গলে তরল মোমে পরিণত হয়। এটি শুধু অবস্থার পরিবর্তন। এখানে নতুন কোনো পদার্থ তৈরি হয় না, কারণ মোম ঠান্ডা হলে পুনরায় কঠিন হয়ে যায়, অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে আসে। আর যে পরিবর্তনে বস্তুকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় তাকে ভৌত পরিবর্তন বলে। তাই মোমের এই ধরনের পরিবর্তন হলো ভৌত পরিবর্তন। এবার রাসায়নিক পরিবর্তন আলোচনা করা যাক। গলে যাওয়া মোম সলতের মাধ্যমে উপরে উঠে বাষ্পে পরিণত হয়। এরপর বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে দহন ঘটে। ফলে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, তাপ ও আলো উৎপন্ন হয়। নতুন পদার্থ সৃষ্টি হওয়ায় এটি রাসায়নিক পরিবর্তন। কারণ যে পরিবর্তনে কোনো বস্তু থেকে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট নতুন বস্তু উৎপন্ন হয়, সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলা হয়। মোমের দহনের সাধারণ রাসায়নিক সমীকরণ নিম্নরূপ। এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড, পানি, তাপ এবং আলো উৎপন্ন হয়। তাহলে মনে রাখবে, মোম গলে যাওয়া হলো ভৌত পরিবর্তন আর মোমের দহন হলো রাসায়নিক পরিবর্তন।